অস্ট্রেলিয়ার টি-20 দল কিন্তু এতটাই খারাপ নয় যতটা এই বিশ্বকাপে তারা খেলছে। বুঝতে পারছি তাদের বোলিং হয়তো অনেকটা কমজোরি, মিচেল স্টার্ক রিটায়ার নিয়েছে, হ্যাজেলউড বাইরে চলে গেছে, প্যাট কামিন্সও বাইরে চলে যাচ্ছে, কিন্তু ব্যাটসম্যান তো আছে। কিন্তু সেই ব্যাটসম্যানগুলোকে সঠিক জায়গায় খেলাতে হবে। আপনি বলুন তো, টিম ডেভিডের মতো প্লেয়ার 4 নম্বরে খেলে, যে টিম ডেভিড পুরো ওয়ার্ল্ড জুড়ে লিগ খেলাগুলো খেলে, সেখানে সে জীবনে 4 নম্বরে ব্যাট করেছে। কি লজিকে তাকে 4 নম্বরে খেলে আমি জানি না। টিম ডেভিড এমন একটা প্লেয়ার যার জন্য 10-20টা বল রাখা হয়, সে সেখানে 30-40 রান করে চলে যাবে, ম্যাচের একটা ইম্প্যাক্ট দিয়ে যাবে। এটা ফার্স্ট ফল্ট। সেকেন্ড ফল্ট হলো কুপার কনলি, এই প্লেয়ারটা টপ অর্ডার ব্যাটসম্যান, তুমি তাকে 8-এ খেলাচ্ছ কি না? সে লেফট আর্ম অর্থোডক্স বল করতে পারে, তাকে তো বলও করালে না ভয়। হয়ে গেল। থার্ড, স্টিভ স্মিথ স্পিন ভালো খেলে, তুমি জানো শ্রীলঙ্কাতে তোমার সবগুলো ম্যাচ তুমি স্টিভ স্মিথকে নিয়ে এলে না, ম্যাট রেনশোকে নিয়ে এলে, ভালো কথা, রেনশোকে নিয়ে এসেছি। রেনশো তো 68 করেছে আগের ম্যাচে, তুমি তাকেও ড্রপ করে দিলে। তুমি জশ ইংলিশকে 5-এ খেলাও, টিম ডেভিডকে 4-এ খেলাও। মানে এটা জাস্ট পাওয়ার প্লেতে তুমি মিচেল, কি বলবো, তুমি পাওয়ার প্লেতে স্টয়নিসকে দিয়ে বল করাচ্ছ, ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি। পাওয়ার প্লে মানেই তো উইকেট নেবো, কারণ 6 ওভারে যদি শ্রীলঙ্কার পিচে কেউ 70-80 করে দেয়, ম্যাচ তো শেষ। পাওয়ার প্লে তুমি ডিফেন্সিভ করাচ্ছ, তুমি অ্যাডাম জাম্পাকেও নিয়ে এলে না, কুপার কনেলিকেও নিয়ে এলে না, ম্যাক্সওয়েলকেও নিয়ে এলে না, এক সাইডে বড় বাউন্ডারি সেটাও ইউজ করতে পারতে। ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি বাজে, ম্যানেজমেন্ট, সিলেকশন কমিটিও বাজে। টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার আজ হার দেখতে হলো, জিম্বাবুয়ের সাথেও দেখেছিলাম, খুব বাজে, খুব বাজে।